হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো আজকে আমরা রেলওয়ে এনটিপিসি 2026 পেপার থেকে আমরা দেখবো যে 16th মার্চ 2026 শিফট 3 এর 30টি ম্যাথস প্রশ্নের সমাধান। ওকে, শিফট 1 শিফট 2 আমি তোমাদের অলরেডি কভার করে দিয়েছি, শিফট 3 নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করো যারা স্পেশালি একদম সামনে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছো, রেলওয়ে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি বা আরসি গ্রুপ ডি, এবং তার আগেও তোমাদের হতে চলেছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম। ওকে, তাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট ক্লাসগুলি, কেউ কিন্তু মিস করবে না। ওকে, তো গ্রুপ ডি আর দিতে তাদের জন্য কিন্তু আরো ইম্পর্টেন্ট, কারণ তাদের হাতে সময় আছে, তারা কিন্তু প্র্যাকটিস করে নাও। এই লেভেলের প্রশ্নগুলি কিন্তু আসবে, প্রশ্ন কিন্তু কমন আসবে এবং প্রশ্ন কিন্তু তোমার রিপিট হবে এই প্যাটার্নগুলোই। ঠিক আছে, তোমরা মিস করো না। চলো দেখো, আজকে আমরা এই শিফট থেকে দেখবো প্রশ্নগুলো, এবং এই শিফটের বাকি দুটো প্রশ্নের অলরেডি আমি সমাধান করে দিয়েছি, এবং তার এই তিনটে শিফট হয়ে যাওয়ার পরে এই তিনটে শিফটের পুরোপুরি এই সমাধানের আমি পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আরপি ম্যাথস গুরুকুল, সেম নাম ভাই। ওকে, আর আমাদের আর একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়েছে স্পেশালি জিকে কে টার্গেট করে, সেটি হচ্ছে আরপি জিকে গুরুকুল। ওকে, তো এই দুটো টেলিগ্রামে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, তোমাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ওকে, চলো তো দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, একদম ডাইরেক্ট প্রশ্নে, দারুণ একটা প্রশ্ন। প্রথমে জিওমেট্রি একটা দমদার প্রশ্ন। কি বলা হয়েছে, ইন দ্য ফিগার গিভেন প্যারাল লাইন এ বি অ্যান্ড সিডি আর ইন্টারসেপ্টেড বাই এ ট্রান্সভার্সাল টি অ্যাট ই অ্যান্ড এফ। খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে এ বি আর সিডি দুটো প্যারালাল লাইন, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার এখানে টি লাইন কি করেছে, তার ভেদক। ওকে, যেটা এ বি কে ই পয়েন্টে আর সিডি কে এফ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। এবার দেখো আর কি বলা হয়েছে না, এখানে এই কোণটির ভ্যালু 25 ডিগ্রি বলে দেওয়া হয়েছে, এই কোণটার ভ্যালু এক্স ডিগ্রিটা নির্ণয় করতে হবে। আর কি বলা হয়েছে না, জিই কি করেছে, ইজি কি করেছে, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এইএফ, এইএফ এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। ক্লিয়ার হলো? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো আমাকে বলো তোমরা, যে যদি এবি প্যারালাল সিডি হয় এবং টি যদি ভেদক হয় বা ইএফ যদি ভেদক হয়, তাহলে আমাকে বলবে যে অ্যাঙ্গেল এ ই এফ ইজ ইকাল টু কি অ্যাঙ্গেল, আমি যদি এই পয়েন্টের নাম জি দিয়ে দিই, জি না, জি তো অলরেডি দেওয়াই আছে, আমি না পয়েন্টের নাম এইচ দিলাম, তাহলে কি আমি ইজ ইকাল টু সি এফ এইচ বলতে পারি? একদম বলতে পারি। এটা আমরা বলতে পারি অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, যারা আমাদের অ্যাঙ্গেলের ক্লাস করেছে তারা দেখেই আনসার বলতে পারবে, এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। তার মানে এই কোণটার ভ্যালু যদি 70 ডিগ্রি বলা থাকে, তার মানে অবশ্যই এই পুরো কোণটার ভ্যালু 70 ডিগ্রি হবে। তার মানে অর্ধেক 35 ডিগ্রি, আর বাকি অর্ধেকও 35 ডিগ্রি হবে। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, কোনো আপত্তি নেই। এবার আমাকে বলো যে এই এফ পয়েন্টে তিনটে কোণ আছে, এটা 25, এটা 70, আর এই কোণটা। তাহলে একটি পয়েন্টের উপর তিনটে কোণ, যেখানে একটা স্ট্রেট লাইন ফর্ম করেছে, তার মানে অবশ্যই এই টোটাল তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ স্ট্রেট লাইনের উপর 180 ডিগ্রি কোণ হয়। একদম ঠিক। তার মধ্যে 70 প্লাস 25 মানে অলরেডি 95 নিয়ে বসে আছে। তাহলে বাকি এই কোণটুকুর ভ্যালু কত হবে? তাহলে বলতে 180 মাইনাস 95, আর 180 মাইনাস 95 মানে হচ্ছে 85 ডিগ্রি। এতে কোনো ডাউট? বলে কোনো ডাউট নেই। তাহলে এবার দেখো ইজিএফ এই ট্রায়াঙ্গেলটির তিনটে কোণের যোগফল কত? তাহলে 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয়, তাহলে 35 প্লাস 85 এদের যোগফল কত? তাহলে 35 প্লাস 85কে আমি 80 প্লাস 40 120 বলতে পারি। একদম ঠিক। কারণ অবশ্যই এই কোণটা মানে জি কোণটা বা ইজিএফ কোণটির ভ্যালু কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ 160। মুখোমুখি অঙ্ক হয়ে গেল, কিন্তু কোনো কিন্তু আমাকে পেন পেপার টাচ করতে হলো না। ঠিক আছে, শুধু আমার নলেজটুকু দরকার, কি করে কোথা থেকে আমি অঙ্কে অ্যাপ্রোচ এগোচ্ছি সেটুকু জানা দরকার। দ্যাটস ইট। নেক্সট প্রশ্ন, সিম্পলিফিকেশনের অঙ্ক। সিম্পলিফিকেশন তোমরা দেখেই বলতে পারবে। অর্থাৎ 5 6 30 প্লাস 1 31, তার মানে 31/6। ভাগের কাজ আগে হবে, তার আগে ব্র্যাকেটের কাজও হবে। ব্র্যাকেটের কাজ তোমরা এখানে এমনি করে ফেলছো, এখানে 8 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে ভাগ দেখতে পাচ্ছি কি কি আছে, 31/6 ভাগ 6.2। তাহলে ভাগকে যদি গুণ চিহ্ন ট্রান্সফার করতে হলে আমার কি হবে, পরের ভগ্নাংশ উল্টে যাবে। 6.2কে আমরা 6.2/10 বলতে পারি, পয়েন্ট তুলে দিলে 62/10।
তাহলে 62/10কে উল্টে দিলে 10/62 হবে, হলো তো একদম ঠিক। ইন্টু দেখো 75/100 না লিখে আমি লিখতে পারি এটাকে 3/4, 75% মানে তো 3/4, হলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট কি বলবো না 3/4 বলবো, একদম ডাইরেক্ট ইন্টু 3/4। আর এখানে পরে ভাগ চিহ্ন আছে, ভাগ কত 8, তাহলে 8টা গুণ চিহ্ন ট্রান্সফার করলে 1 8 হয়ে যাবে, বলো তো একদম ঠিক। গল্প শেষ, এক লাইনে গল্প শেষ হয়ে গেল। তাহলে 31 2 62, 2 5 10, 3 2 6, তাহলে আলটিমেট 5 কত 4 8 32 গুণে 64, তাহলে 5/64 কোথায় আছে বলো, 5/64 অপশন। ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, ইফ a is a positive integer such that equation this and this both have roots common, তাহলে তো কমন রুট আছে, তাহলে আমরা নির্ণয় করতে হবে এর ভ্যালু। আচ্ছা আমি বলেছিলাম তোমাদের যে যদি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, একটা সরি a1x স্কোয়ার, এটা হচ্ছে b1x, y দেবো না, ঠিক আছে, ফর্মেটটা একটু অন্যরকম হবে। a1x স্কোয়ার b1x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়েশন থাকে। আর যদি কমন রুট থাকে এর মানে কিছুই নয়, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 হবে। ঠিক আছে, বলতে পারি এটা। যদি বলতে পারি এটা, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে এখানে a1/a2 দেখতেই পাচ্ছি, দেখো a1/a2 কত, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে a1, তার মানে এই পার্টটা, তার মানে এই পার্টটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 7, আর এখানে 240, একদম ঠিক। b1 কত, এখানে b1 কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে b2 কত 8, তাহলে আমি বলতে পারি b1 ও b2 দিয়ে শুরু করলাম, a1/a2 থাক, কেন করলাম না পরে বলছি। তাহলে আলটিমেট b1 ও b2 কত 1/8, আর ইজ ইকুয়াল টু কত c1/c2, তার মানে হচ্ছে 12/a স্কোয়ার মাইনাস 4, হলো একদম ঠিক। এবার বুঝতে পারলে আশা করি কেন করলাম, কারণ হচ্ছে আমি এখানে ডাইরেক্ট এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, তাহলে দেখো এর ভ্যালু কি করে পাবো, কোনাকুনি গুণ করে দাও, a স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 96, তাহলে সেখান থেকে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 100, তাহলে এর ভ্যালু কত বলতে পারি 10। তাহলে এর ভ্যালু যদি 10 বলে দিই, তাহলে নির্ণয় করতে পারি ভ্যালু কত হবে, 10 প্লাস 2, 10 প্লাস 2 মানে হচ্ছে কত 12, 10 প্লাস 3 13, তাহলে 12 ইন্টু 13/6, 6 এখানে 2 কাটাকুটি হয়ে গেল, 13 দুগুণে 26, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, ডিউরিং এ সেল 50% of the goods are sold at 16% profit, 40% of the remaining goods are sold at 35% profit, and still remaining goods are sold at a loss of 25%. তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে একটা গোটা জিনিসকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। তাহলে আমি ধরে নেবো যে 100%-এর সিপি হচ্ছে 100 টাকা, কোনো আপত্তি নেই। তাহলে এখান থেকে আমি প্রথম 50% নিয়ে নিই, তাহলে তার সিপি কত হবে, তার সিপি হচ্ছে অবশ্যই পুরো সিপির অর্ধেক, মানে 50%-এর সিপি হচ্ছে 50 টাকা, হ্যাঁ কি না। তাহলে 50%-এর সিপি 50 টাকা হচ্ছে, এর ওপর কি বলছে 16% প্রফিট হচ্ছে। 16%-এর ডাইরেক্ট ফ্র্যাকশন হলে তোমরা জানো যে 4/25, 4% সমান 1/25 হলে 16% হবে 4/25, তাহলে 50-এর ওপর 4/25 প্রফিট, তার মানে হচ্ছে কত প্রফিট, 8 টাকা প্রফিট। এটা হচ্ছে আমার প্রফিট বেরোলো। ক্লিয়ার, বলে দেয় একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে 50% নিয়ে নিলাম, তাহলে রিমেনিং কত পড়ে আছে 50%, 50%-এর 40% অফ দ্য রিমেনিং কত পড়ে আছে 50%, তাহলে তার 40% মানে 4 5 20, মানে 20%, 20%-এর সিপি কত হবে 20 হবে। তাহলে 20-এর ওপর কত দেখতে পাচ্ছি কত না 35% প্রফিট হয়েছে, আর 35% 5% মানে 1/20, 35% মানে 7/20, তাহলে 20%-এর ওপর 7/20, তাহলে 20 ইন্টু 7/20, 20 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলটিমেট 7 টাকা প্রফিট হয়েছে। ক্লিয়ার, হলো একদম ঠিক। তাহলে রিমেনিং কত পড়ে আছে, দেখো 50 20 70 নিয়ে নিয়েছি, বাকি পড়ে আছে কত 30 পড়ে আছে, এতে কোনো আপত্তি নেই। এবার 30-এর উপর কি দেখতে পাচ্ছি, তার লস হচ্ছে কত পার্সেন্ট, 25%, মানে 1/4, এটা লস। তো লস কত হচ্ছে, তাহলে কাটাকুটি হচ্ছে এখান দিয়ে কত 2 দুগুণে 4, 15/2 মানে হচ্ছে 7.5, তাহলে -7, এটা লস হয়েছে, -7। তাহলে ওভারঅল কি হলো, প্রফিট না লস, দেখতে পাচ্ছি ওভারঅল দেখতে পাচ্ছি 8 + 7 15, বা 8 + 7 15 রকম ভাববো না, দেখো এখানে 7 এখানে 7.5, মানে হচ্ছে আলটিমেট এখান থেকে ডিফারেন্স কত 0.5 মাইনাস, আর 8 থেকে 0.5 বিয়োগ করলে কত 7.5, তাহলে 7.5 তার প্রফিট হচ্ছে কত 100-এ, তার মানে টোটাল 7.5% আমি কি দেখতে পাবো ওভারঅল প্রফিট। আমাকে জানতে চাইছে কি, ইফ দেয়ার ইজ অ্যান ওভারঅল প্রফিট অফ x%, দেন ভ্যালু অফ x, তাহলে x এর ভ্যালু কত হলো 7.5। ঠিক আছে, তাহলে যখন প্রফিট জানতে চাইছি আমি ডাইরেক্ট প্রফিট নিয়ে কাজ করবো, কোনো রকম এসপি তে কনভার্ট করবো না, এটা মাথায় রাখবো। 5,
A shopkeeper fixes the mark price of an item 180% above its cost price. তার মানে এখান থেকে আমি পরিষ্কার বলতে পারি যে যদি আমার কস্ট প্রাইস 100 হয়, যদি আমার কস্ট প্রাইস 100 হয়, তাহলে আমি বলতে পারবো যে 180% অ্যাবভ হচ্ছে মার্ক প্রাইস, আর মার্ক প্রাইস হয়ে যাবে 100 180% মানে 180 বেশি, মানে 100 প্লাস 180 মানে 280, এটা মাথায় রাখবো। 180% অফ 180% অফ কস্ট প্রাইস বললে মার্ক প্রাইস বলতাম আমি 180% অ্যাবভ কস্ট প্রাইস মানে হচ্ছে 100-র ওপর আরও 180% বেশি, তার মানে 100 প্লাস 180 মানে 280। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস পেয়ে গেলাম। এবার কি বলা হয়েছে? রেশিও করার দরকার নেই, এটা আলটিমেট ছোট করতে পারি কিন্তু করবো না, কারণ কি বলছি দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অফ দ্য মার্ক প্রাইস শুড অ্যালাউড ইফ গেন ইজ 12%। তাহলে গেন বলা হয়েছে, মার্ক প্রাইস আর কস্ট প্রাইস পেয়ে গেছি, তাহলে আমার মাথায় আসবে একটাই গল্প যে এমপি বাই সিপি ইজ ইকাল টু হচ্ছে 100 প্লাস প্রফিট, প্রফিট মানে হচ্ছে কত 12 বাই 100 মাইনাস ডিসকাউন্ট। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এবার বলো এমপি বাই সিপি কত? 80 বাই 10, এখান থেকে তুমি আলটিমেট 28 বাই 10, এখান থেকে তুমি এবার আলটিমেট কাটাকুটি করে নাও। তাহলে কাটাকুটি করলে 4 7 এখানে 2 দিয়ে কাটাকুটি হচ্ছে 14 বাই কত? 14 বাই 5, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। 100 প্লাস 12 মানে 112 বাই 100 মাইনাস ডি। এবার দেখো কাটাকুটি হচ্ছে 14 দিয়ে, 14 দিয়ে কত? 112, বলো 8 বার যাচ্ছে, তাহলে আলটিমেট বলতে পারি যে 100 মাইনাস ডি ইজ ইকাল টু কত? 40। তাহলে আলটিমেট ডি এর ভ্যালু কত হবে? 100 মাইনাস 40 60। তাহলে 60% আমি ডিসকাউন্ট দিচ্ছিলাম, কত হয়েছে? কোথায় আছে? অপশন এ। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। এই শপকিপার পারচেজ 62 ডজনস অফ আর্টিকেল, কোনো ব্যাপার না, 62 ডজন আর্টিকেল কিনেছে অ্যাট দ্য রেট অফ 100 পার ডজন। তার মানে বলতে পারছি যে এটা হচ্ছে সিপি, কতগুলোর সিপি না 1 ডজনের সিপি। ক্লিয়ার? বলে একদম ঠিক। হি সোল্ড ইচ ওয়ান অফ দেম অ্যাট দ্য রেট অফ 75। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? আমার পার্সেন্টেজ অফ প্রফিট নির্ণয় করতে বলে, যখন আমার পার্সেন্টেজ অফ প্রফিট নির্ণয় করতে বলবে তখন আমি সিপি আর এসপির রেশিও নিয়ে ভাববো, কখনোই কিন্তু অ্যাকচুয়াল সিপি আর অ্যাকচুয়াল এসপি নিয়ে ভাববোই না। ঠিক আছে? আমাকে বলা হয়েছে যে 1 ডজন আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 1 ডজনের সিপি। তাহলে 1 ডজনের এসপি কত হবে? একটার এসপি যদি 75 হয়, তাহলে 1 ডজনের এসপি হয় 75 × 12, বলে দেয় একদম ঠিক। কাটাকুটি হচ্ছে 25 4 100, 25 3 75, 4 এখানে আরো 3, তাহলে আলটিমেট 1:9, বলে দেয় একদম ঠিক। তার মানে 1 টাকার জিনিসের ওপর আলটিমেট 1 টাকা জিনিস 9 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে লাভ কত? দাদা লাভ হয়ে গেল আমার, প্রফিট হয়ে গেল আমার 9 - 1 8 টাকা। তাহলে 1 টাকা জিনিসে যদি 8 টাকা প্রফিট হয়, তার মানে আলটিমেট কত পার্সেন্ট প্রফিট হয়েছে দাদা? না 800% প্রফিট হয়েছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? কারণ এখানে যদি দুটো শূন্য অ্যাড করি তাহলে এখানে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে 100-র উপর 800 মানে হচ্ছে 800%। আশা করি এতে কোনো আপত্তি নেই। চলো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 312, 126, 100 আর 99। খুব ভালো কথা। তো এই ধরনের প্রশ্ন আমি সাধারণত বলেছিলাম তোমাদের যে যেখানে 4টে সংখ্যা আছে, তোমরা এখান থেকে কি করবে, কোনো রকম কোনো মানে ডাইরেক্ট ফর্মুলাটা হয় সেটা দিয়ে কাজ করবে। তোমরা ইউনিট ডিজিট অথবা ডিজিটাল সাম দিয়ে করতে পারো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ইউনিট ডিজিট প্রত্যেকটারই একই। ঠিক আছে? তো আমি বলবো এখানে তোমরা ইউনিট ডিজিট বা ডিজিটাল সাম না ইউজ করে তোমরা ডাইরেক্ট ডেভিয়েশন দিয়ে কাজ করো, খুব সহজে হবে। দেখো এই ধরনের প্রশ্নে তুমি কি ধরে নেবে না, এদের মধ্যে যে কোনো একজনকেই অ্যাভারেজ ধরে নেবে, যে কোনো একজনকে। আমি ধরে নিলাম 100 হচ্ছে অ্যাভারেজ, তাহলে যদি 100 অ্যাভারেজ, তাহলে ডেভিয়েশন এখানে কত? 0। 126 100 অপেক্ষা কত বড়? না +26 বড়। আর 312 কত বড়? না +212 বড়। আর 99 কি? -1 ছোট। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার। তাহলে আমি ধরেছিলাম 100 অ্যাভারেজ, তাহলে 100 যদি অ্যাভারেজ হতো তাহলে নেট ডেভিয়েশন 0 হতো, কিন্তু 212 +212 +26 -1 এর ডেভিয়েশন নিশ্চয়ই আমার 0 নয়, না একদমই নয়। তাহলে নেট ডেভিয়েশন 0 হচ্ছে না, তাহলে নেট ডেভিয়েশন যদি 0 না হয়, নেট ডেভিয়েশন পজিটিভ হয়, তাহলে আমি যেটা অ্যাভারেজ ধরেছি সেটা ছোট ধরেছি। তাহলে অ্যাভারেজ কি হবে? একটু বড় হবে। কত বড় হবে? না যদি আমার নেট ডেভিয়েশন প্লাস আসে তাহলে প্লাস করবো, নেট ডেভিয়েশন মাইনাস আসে তাহলে মাইনাস করবো, যেটা ধরেছি সেখান থেকে। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। তাহলে 100 প্লাস 212 প্লাস 26 -1 মানে 212 প্লাস 25 মানে 237। এই 237 আমি কি করবো? নেট ডেভিয়েশন হচ্ছে পজিটিভ, সেটাকে আমাকে কি করতে হবে না সবার মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। সবার মধ্যে বলতে 1 2 3 4, 4 জনের মধ্যে, ব্যাস 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে আলটিমেট কত পেলাম? 100 প্লাস এখানে কত দেখতে পাচ্ছি না 4 5 20
20 আবার 37 মানে 4 9 36, তাহলে 59 পয়েন্ট সামথিং। তাহলে 100 প্লাস 59 মানে 159 পয়েন্ট সামথিং, একমাত্র অপশন বিতেই দেখতে পাচ্ছি 159 পয়েন্ট সামথিং আছে, পুরোটা করার তো দরকারই নেই। ওকে, নেক্সট প্রশ্ন। There are 72 members in a group A, 12 members in group B and 87 members in group C. তাহলে তিনটে গ্রুপ আছে, A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ। খুব ভালো করে বুঝবে। A গ্রুপে দেখতে পাচ্ছি 72 মেম্বার আছে, B গ্রুপে দেখতে পাচ্ছি আমি কত মেম্বার আছে, 12 মেম্বার আছে, অ্যান্ড সি গ্রুপে দেখতে পাচ্ছি 87 মেম্বার আছে, এতে কোনো আপত্তি নেই। অল দ্য মেম্বার্স অফ দিস গ্রুপ ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, খুব খেতে গেছে। দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ট অন ইচ মেম্বার অফ দ্য গ্রুপ এবিসি দ্যাট। ওকে, তার মানে এটা প্রত্যেকে এত টাকা এত টাকা এত টাকা করে খরচা করেছে। দ্য ওভারঅল অ্যাভারেজ অ্যামাউন্ট, তার মানে যদি বলি যে এ গ্রুপের 72 জন প্রত্যেকে 404 টাকা খরচা করেছে, তাহলে 72 জন টোটাল কত খরচা করেছে, 72 ইন্টু 404। এবার আমি কি করব না, অবশ্যই এখানে 404 দিয়ে গুণ করে আলটিমেট বিশাল বড় একটা ভ্যালু আসবে, তো সেখানে তোমাদের অনেক টাইম যাবে। আমি কি বলেছি না, অপশনের দিকে চোখ দাও, যে অপশনে দেখো 4টে অপশনে আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট আলাদা, তাহলে আমি ইউনিট ডিজিট দিয়ে কাজ করি না, কেন আমি বেকার এত গুণ ভাগ যোগ বিয়োগ করবো, তাই না? এবং ডিভিশন দিয়ে করারও কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি এখানে রেশিও নিয়ে ডিভিশন দিয়ে করতে পারো, কিন্তু রেশিও নিয়ে দেখো এখানে 87 আছে, খুব সমস্যা হবে, ঠিক আছে? ইউনিট ডিজিট ফলো করো। দেখো এখানে ইউনিট ডিজিট কি আছে, 2, তার মানে 2 শুধু ভাবো। তার মানে এখানে এই গ্রুপে 2 জন থাকতো, তারা প্রত্যেকে বলবো 4 টাকা করে খরচ করেছে। 404 এর ইউনিট ডিজিট 4, তাহলে 4 দুগুণে কত হবে, 8। এখানে 7 ভেবোই না, তাহলে এখানে ইউনিট ডিজিট পেলাম হচ্ছে 8। এখানে 12 আছে, 12কে আমি কত দিয়ে গুণ করবো, 6, মানে 12 না 1 দিয়ে ভাববো, তাহলে আলটিমেট এখানে হচ্ছে 2। এখানে হচ্ছে 7, 7কে কত গুণ করবো, 4 দিয়ে, তার মানে এখানে কত হচ্ছে 8। তাহলে আলটিমেট টোটাল কত পেলাম, 8 প্লাস 2 10 প্লাস 8 18, হ্যাঁ কি না? তার মানে টোটাল দ্বারা 18 টাকা খরচা করলো। ক্লিয়ার? এই 18 টাকা খরচা কতজনে করলো না, 2 প্লাস 2 4, 4 প্লাস 7 11, তার মানে হচ্ছে নিচে হচ্ছে 1। তাহলে 1কে কত দিয়ে গুণ করলে 8 হবে, 8 দিয়ে গুণ করলে, মানে যেটা আনসার হবে তার ইউনিট ডিজিট কত হবে, 8 হবে। আর ইউনিট ডিজিট 8 একমাত্র অপশন সিতেই আছে, আর কোথাও নেই। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? তুমি কি করতে, টোটাল যারা খরচা করেছে কত বাই টোটাল নাম্বার অফ মেম্বার। টোটাল নাম্বার অফ মেম্বার করতে গেলে তুমি কি করতে, 72 প্লাস 12 প্লাস 87। আমি 72 12 87 নয়, আমি ইউনিট ডিজিট দিয়ে কাজ করছি, তার মানে 7 এখানে, এখানে 1, এখানে 8 বাদ, তারপরে 2 প্লাস 2 4, 4 প্লাস 7 হচ্ছে 11, তাহলে 11 ইউনিট ডিজিট হচ্ছে 1। তার মানে উপরে যে ভ্যালুটা বেড়েছে তার ইউনিট ডিজিট হচ্ছে 8, আর নিচে যে ভ্যালু বেড়েছে তার ইউনিট ডিজিট হচ্ছে 1। তার মানে 1কে কত দিয়ে গুণ করলে 8 হয়, অবভিয়াসলি 8 দিয়ে গুণ করলে। কারণ আলটিমেট যেটা আনসার হবে, মানে 8কে যখন আমি 1 দিয়ে ভাগ করছি, যেটা আনসার পাবো সেটা অবশ্যই ইউনিট ডিজিট 8 হবে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক, এবং ইউনিট ডিজিট 8 একমাত্র অপশন সিতেই আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এর থেকে শর্টেস্ট মেথড আর হতেই পারে না এই ধরনের প্রশ্নে। ওকে, কোশ্চেন নাম্বার 9, ইফ 160% অফ 70% অফ এ, খুব ভালো কথা, ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ইকুয়াল টু 2 টাইমস দ্য ভ্যালু অফ 150% অফ বি। আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন তোমরা সাধারণত এইভাবে লিখে থাকতে, খুব ভালো করে বুঝবে। আগে তোমরা এভাবে লিখতে যে 160% অফ ইন্টু অফ মানে ইন্টু 75% ইন্টু এ ইজ ইকাল টু টোয়াইস অফ 150% অফ ইন্টু বি, হ্যাঁ কি না? এরকম ভাবতে। কিন্তু এখন তোমরা একটু অন্যরকম ভাবে ভাববে, এখন আর এত কিছু লিখতে যাবে না, লিখলে সময় নষ্ট। তোমরা ভাববে এরকম যে 75% আর এখানে 150%, তাহলে এখানে তো অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেলো, মনে মনে এগুলো মাইন্ডে ক্যালকুলেশন হবে। 75 দুগুণে 150, মানে এখানে অলরেডি 2b হয়ে গেল, ঠিক আছে? আর 2 টাইমস ছিল মানে 2 ইন্টু 2 4b হয়ে গেল, তাহলে 160% শুধু বেঁচে রইলো। তাহলে 160% মানে 160/100 এ ইজিক্যাল টু হচ্ছে 4b, ব্যাস এইটুকুই। 4কে দিয়ে এখানে কত হয়ে যাচ্ছে, 40, 40 দিয়ে 20 দিয়ে 20 দুগুণে 40, 20 5 100, তার মানে এখান থেকে ডাইরেক্ট a বাই বি পেয়ে গেলাম কত দাদা, 5/2। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক। নির্ণয় করতে হবে কি, দেন এ ইজ মোর অর লেস দেন বি বাই হাউ মাচ পার্সেন্টেজ। তাহলে এ বি এর থেকে কত বড় বা ছোট, কত পার্সেন্টেজ বড় বা ছোট, সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এ হচ্ছে কত বড়, 5 ভ্যালু দিচ্ছে, বি এর তখন ভ্যালু হচ্ছে 2। কত বড় তাহলে এ না, 5 - 2 3 বড়, কত অপেক্ষা, 2 অপেক্ষা, তাহলে কত পার্সেন্ট বেশি, ইন্টু 100, মানে 300। ওটা একটা গন্ডগোল হলো, 3 বেশি, সরি, তাহলে আলটিমেট একটা 50, তাহলে 150%। তাহলে এ হচ্ছে 150% মোর দেন বি, তাহলে 150% মোর কোথায় দেখতে পাচ্ছি, অপশন বিতে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, the internal surface area of an open cuboidal box
হুজ ইন্টারনাল লেন্থ ব্রেথ হাইট আর 8, 17 অ্যান্ড 22 সেন্টিমিটার। ওকে, তো তোমাদের সামনে আমি একটা চিত্র এঁকেই রেখেছি কিউবেডাল একটা বক্স, যেটা কি ওপেন বক্স, মাথায় রাখতে হবে ওপেন কিউবেডাল বক্স। তার মানে এর মাথাটা হচ্ছে খোলা, তার মানে এখানে কোনো সারফেস নেই। তার মানে এই ধরনের কিউবের ক্ষেত্রে সাধারণত একটি সলিড কিউবে 6টা সারফেস হয়, কিন্তু এখানে 5টা সারফেস। তাহলে একটা শুধু আমার উপরের সারফেসটা নেই, উপরের সারফেসটা নেই। তাহলে উপরের সারফেসটা নেই মানে আলটিমেট এই সারফেস এরিয়া কি হয়ে থাকে, আমি জানি যে এখানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার হাইট, ঠিক আছে, এটা হচ্ছে আমার লেন্থ, আর এটা হচ্ছে ব্রেথ। এতে কোনো আপত্তি নেই। তার মানে সাধারণত আমি কি বলে থাকি না, একটা কিউবয়েডের 6টি যদি আমি পৃষ্ঠের টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল নিই, তাহলে আমি সেটা কি বলে থাকি না, 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ। কোনো আপত্তি নেই। কিন্তু আলটিমেট আমি দেখতে পাচ্ছি এখানে একটা এলবি কাউন্ট, একটা লেন্থ আর ব্রেথের গুণফল কাউন্ট করবো না, কারণ কি এর ওপরের সারফেসটি হচ্ছে ওপেন, তার মানে এখানে কোনো সারফেসই নেই, তার মানে একটা এলবি বাদ যাবে, এবং সেক্ষেত্রে এর ডাইরেক্ট ফর্মুলা হয়ে যাবে, খুব ভালো করে মনে রাখবে ডাইরেক্ট ফর্মুলা কি হয়ে গেল না, 2 ইন্টু এলএইচ, 2 ইন্টু এলএইচ প্লাস বিএইচ প্লাস এলবি। একটা এলবি নেবো আমি, দুটো এলবি নেবো না। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এখান থেকে এইচও কমন নিয়ে 2 ইন্টু এইচ ইন্টু এল প্লাস বি লিখতে পারো, তাতে কোনো আপত্তি নেই। ব্যাস, আর তো কোনো আপত্তি নেই। এবার দেখো এখানে কি বলা হয়েছে, লেন্থ ব্রেথ হাইট বলে দেওয়া হয়েছে 8, 17 আর 22। আমার নির্ণয় করতে হবে আলটিমেট এখানে কি আমি ইউনিট দিয়ে করতে পারি, একদম করতে পারি। তাহলে 2 ইন্টু এল এইচ বা এইচ কমন নাও, এইচ যদি কমন নিয়ে নিই, এইচ হচ্ছে কত 22, তাহলে 2 ইন্টু 22, আর এখানে 8 প্লাস 17 কত 25, তাহলে ইন্টু হচ্ছে 25। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। আর এখানে এলবি মানে হচ্ছে 8 ইন্টু 17, 8 সাথে 7 56 মানে 6 লিখবো, আমি ইউনিট দিয়ে কাজ করছি। আর এখানে দেখো 5 আছে, 2 আছে, মানে হচ্ছে 0, তাহলে 0 প্লাস 6 মানে ইউনিট কত 6। কোথায় আছে ইউনিট 6? অপশন এ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে ইউনিট জিন্দাবাদ, একই না? তাহলে যে একবার ইউনিটের গল্প বুঝিয়ে যাবে, সে আশা করি লাইফে আর পুরো ক্যালকুলেশন করবে না। ঠিক আছে, এই ধরনের অ্যাপ্রোচগুলোই বুঝতে হবে। ওই যে 25টা অঙ্ক বলেছিলাম না 15 মিনিটে গল্প, তো বিভিন্ন জায়গায় দেখবে 25টা অঙ্ক 15 মিনিটে একদম ধারার তোমাদের করানো হচ্ছে, কিন্তু আলটিমেট 25টা অঙ্ক 15 মিনিটে করানো সম্ভব নয়। ঠিক আছে, তো 25টা অঙ্ক 15 মিনিটে যদি বোঝাতে যাও, তাহলে তোমাকে প্রশ্নটা মুখস্থ করে আসতে হবে পরীক্ষায়। এই বাড়িতে একবার করে এসে আমি যদি এই প্রশ্নগুলো একবার বাড়িতে করে নিয়ে তোমাদের করাতে আসতাম, তাহলে এই 25টা প্রশ্ন 15 মিনিটে কেন, 10 মিনিট কেন, 8 মিনিটে নামিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো সেটা সম্ভব নয় ন্যাচারালি। চলো দেখো, কোশ্চেন নাম্বার 11তে কি বলা হয়েছে, 3 পজিটিভ ইন্টিজার্স a b and c are such that the least common multiple of a and b is 24। আচ্ছা, তাহলে লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে এলসিএম, আমরা জানি। তাহলে এ আর বি এলসিএম বলা হয়েছে 24, এলসিএম অফ বি অ্যান্ড সি বলা হয়েছে 36, এলসিএম অফ সি অ্যান্ড এ বলা হয়েছে কত 72। If the numbers are taken to be as small as possible, the value of a plus b plus c, তাহলে a b c হচ্ছে স্মলেস্ট ভ্যালু মানে নিতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেট a plus b plus c ভ্যালু নির্ণয় করতে হবে। খুব ভালো কথা, আমাকে আগে a b c কে আইডেন্টিফাই করতে হবে। কি করে আইডেন্টিফাই করবে, খুব ভালো করে বুঝবে। এ আর বি এর এলসিএম বলা হয়েছে কত 24। যখনই ধরনের প্রশ্ন আসবে আমি কি করব না, এদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, মৌলিক তুলাকে ভাঙবো। 24কে আমি কি লিখতে পারি দাদা, 24কে আমি লিখতে পারি 3 ইন্টু 8 24, তার মানে আলটিমেট লিখতে পারি এটাকে 2 এর কিউব হচ্ছে 3 ইন্টু 3 লিখতে পারি। বলতে একদম ঠিক। বি আর সি এর এলসিএম কত বলা হয়েছে, বি আর সি এলসিএম হচ্ছে 36, একই না? বলতে একদম ঠিক। 36কে আমি লিখতে পারি 4 ইন্টু 9 লিখতে পারি, তাহলে 4 ইন্টু 9 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লিখতে পারি। বলে একদম ঠিক। সি আর এ এলসিএম কত, 72, 72কে আমি লিখতে পারি কি 8 ইন্টু 9 মানে 2 এর কিউব ইন্টু হচ্ছে কত 3 স্কোয়ার। তাহলে আলটিমেট দেখো যে তিনটে যে আমি সংখ্যা পেলাম, তিনটের প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর এর মধ্যে কি কি প্রাইম নাম্বার পেয়েছি, 2 পেয়েছি আর 3 পেয়েছি। তাহলে এবার এই 2 আর 3 সবার মধ্যেই বর্তমান, এ বি এর এলসিএম মধ্যে বর্তমান, বি সি এলসিএম মধ্যে বর্তমান, সি এর এলসিএম মধ্যে বর্তমান। 2 এর সর্বোচ্চ পাওয়ার কত, 2 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 3 দেখতে পাচ্ছি। ঠিক আছে, 2 এর সর্বোচ্চ পাওয়ার এরমভাবে ভাবো ব্যাপারটাকে, এরমভাবে ভাবো। 2 এর সর্বোচ্চ পাওয়ার কত না, 2 এর সর্বোচ্চ পাওয়ার আমি 3 দেখতে পাচ্ছি, আর 3 এর সর্বোচ্চ পাওয়ার কত, 3 এর সর্বোচ্চ পাওয়ার আমি 2 দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যখনই আমাকে এ এর লোয়েস্ট ভ্যালু বলবে, বি এর লোয়েস্ট ভ্যালু বলবে, সি এর লোয়েস্ট ভ্যালু বলবে, আমি নির্ণয় করবো এভাবে। আমি প্রথমে একজনকে 2 এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে দেবো, 3 দেবো না। তাহলে 2 এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 3, তাহলে 2 এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিলাম
এ কে। এরপর আমি বি কে কি দেবো না, এ এর যেটা সর্বোচ্চ পাওয়ার ছিল 2 এর, তার থেকে 1 কম দেবো, মানে 2 এর স্কোয়ার দেবো। আর 3 এর যেটা সর্বোচ্চ পাওয়ার তার থেকেও 1 কম দেবো, 3 এর সর্বোচ্চ পাওয়ার 2, তার থেকে 1 কম দিলে 3^1। আর সি এর ক্ষেত্রে আমি কি করব না, 2 দেবোই না, 3 এর যেটা সর্বোচ্চ পাওয়ার সেটা দিয়ে দেবো, মানে 3 এর স্কোয়ার। দ্যাটস ইট। এটাই হচ্ছে এ বি সি এর একদম স্মলেস্ট ভ্যালু। তাহলে এবার বলো 2 এর কিউব হচ্ছে কত, 8, 2 এর স্কোয়ার ইন্টু 3 মানে 4 3 12, আর 3 এর স্কোয়ার হচ্ছে 9। তার মানে এ প্লাস বি প্লাস সি ভ্যালু কত হলো, 29। আলটিমেট এটাই হচ্ছে স্মলেস্ট ভ্যালু। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার, মিডিয়ান নির্ণয় করতে হবে এটা গ্রুপ ডেটার। আর গ্রুপ ডেটার মিডিয়ান নির্ণয় করা তোমাদের আমি খুব ভালো করে শিখেছি। যারা গ্রুপ ডির চ্যাপ্টার বেস ক্লাসগুলো ফলো করছে তাদের যেটা নস্যি দেখি আনসার হবে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। ওকে, তো দেখো আলটিমেট এখানে দেখতে পাচ্ছি দুটো ডেটা দেওয়া হয়েছে। একটা হচ্ছে এজ ইন ইয়ার্স, এটা হচ্ছে আমার ক্লাস, আর নাম্বার অফ পেশেন্টস এটা হচ্ছে আমার কি না ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিনোট করছে, আর এটা হচ্ছে ক্লাস ডিনোট করছে। কোনো আপত্তি নেই। আমাকে মিডিয়ান নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো, মিডিয়ান নির্ণয় করার জন্য ফর্মুলা কি? মিডিয়ান নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই কত না, বাই হচ্ছে আমার এফ ইন্টু হচ্ছে আমার এইচ। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এল কত? তাহলে এল নির্ণয় করার জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে মিডিয়ান ক্লাস নির্ণয় করা। আর মিডিয়ান ক্লাস নির্ণয় করার আগে আমাকে n/2 নির্ণয় করতে হবে। আর n/2 আলটিমেট কিছুই নয়, n/2 আমাকে আগে সামেশন ফ্রিকোয়েন্সি নির্ণয় করে নিতে হবে, সেটা হয়ে যাবে n, আর সেখান থেকে আমি n/2 পেয়ে যাবো। তাহলে সামেশন অফ ফ্রিকোয়েন্সি কি করে পাবো? সবকটা ফ্রিকোয়েন্সি যোগ করে, সবকটা ফ্রিকোয়েন্সি যোগ করার আগে আমি বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করে নাও, অটোমেটিক্যালি সামেশন অফ এফ চলে আসবে। কি করে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, প্রথম ক্লাসের যেটা ফ্রিকোয়েন্সি সেটাই হয়ে যাবে এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর প্রথম ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 11, সেকেন্ড ক্লাসে যখনই শিফট করবো তাহলে আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি অ্যাড হবে। তার মানে 11 প্লাস 18 যোগ করে কত হবে, 29 হয়ে গেল আমার সেকেন্ড ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিমিলারলি সেম প্যাটার্ন ফলো হবে, আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পরের ক্লাসের ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাড হয়ে সেই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে 29 প্লাস 28 হচ্ছে কত, 57, 57 প্লাস 15 কত দাদা, 72, 72 প্লাস 22 কত দাদা, 94, 94 প্লাস 31 কত দাদা হচ্ছে, এখানে হচ্ছে আমার 4 এর একে 5, 125, হ্যাঁ কি না, 125 প্লাস 13 কত হচ্ছে, 138। ক্লিয়ার না? একদম ঠিক। তাহলে লাস্ট যে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেলাম সেটাই হচ্ছে সামেশন অফ এফ, আর সেটারই ভ্যালু বলা হয়েছে কত, 138। তাহলে এন এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে n/2 কত হবে, 138/2, মানে হচ্ছে 2 6 12, আর এটা হচ্ছে 69, হ্যাঁ কি না, 69 হলো, একদম ঠিক। তাহলে 69 পেয়ে গেলাম আমি n/2 এর ভ্যালু। তাহলে n/2 এর ভ্যালু যখন পেয়ে গেছি, তাহলে n/2 আলটিমেট কি নোট করছে না, n/2 এর ভ্যালু যেটা হবে ঠিক সেই ভ্যালু থেকে জাস্ট বেশি ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি যে ক্লাসে পাবো সেটাই হয়ে যাবে মিডিয়ান ক্লাস। তাহলে 69 অপেক্ষা বেশি, 69 অপেক্ষা জাস্ট বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় দেখতে পাচ্ছি, 72-এ। দাদা একদম ঠিক। তাহলে 72 যে ক্লাসকে রিপ্রেজেন্ট করছে সেই ক্লাসটা হয়ে যাবে আমার কি, মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস হয়ে গেল 50 থেকে 60। আর এই ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 50, আপার লিমিট হচ্ছে 60। লোয়ার লিমিট হয়ে যাবে এল এর ভ্যালু, আর লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে যে ডিফারেন্স সেটাই হয়ে যাবে এইচ এর ভ্যালু। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে দেখো সব পেয়ে গেলাম, সরি। তাহলে এল এর ভ্যালু কত না 50, n/2 কত 69, সিএফ কত, এই সিএফ ডিনোট করছে যেটা মিডিয়ান ক্লাস তার ঠিক আগের ক্লাসের সিএফ কে। তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে এটা, তার আগের ক্লাস হচ্ছে 40 থেকে 50, আর তার সিএফ কত 57। তাহলে 69 মাইনাস 57 বাই এফ, এফ কত হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, বলে বাই 15 ইন্টু এইচ কত, আমি আগেই বলেছি আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে ডিফারেন্স, দ্যাট ইজ 10। তাহলে দেখো আলটিমেট 5 দিয়ে 5 দুগুণে 10, 5 3 15, 69 থেকে 57 বিয়োগ করলে কত হয়, 69 থেকে 57 বিয়োগ করলে হচ্ছে 12। তাহলে 12 মানে হচ্ছে 3 4 12, মানে 4 দুগুণে 8। তাহলে 50 প্লাস 8 58 হয়ে যাবে আমার কি মিডিয়ান। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। 6 years hence a father's age will be 3 times the ages of his son। তো এই ধরনের প্রশ্নে বেস্ট মেথড হচ্ছে এই অপশনের দিকে একবার চোখ রাখা, জাস্ট প্রথম স্টেটমেন্টটা পড়বে, কোনো রকম কোনো অঙ্কে এগোবে না, রেশিও পেশিও করে মাথা খারাপ করবে না। বলছে 6 years hence, 6 বছর পরে,
বাবার বয়স হবে 3 times দ্য এজ অফ দি 3 times দ্য এজ অফ হিজ সান, তার ছেলের বয়সের ঠিক 3 গুণ। তাহলে এখানে দেখো তো 6 বছর পরে এখানে আনসারগুলোতে আমি কোথায় বাবার বয়সের 3 ভাগ বা ছেলের বয়সে 3 গুণ পাচ্ছি বাবার বয়স, দেখো তো। তাহলে 50-এর সঙ্গে 6 যোগ করলে হয় 56, আর 14-র সঙ্গে 6 যোগ করলে হয় 20। 20-র কি 3 গুণ করলে 56 হয়? হয় না, তাহলে এটা আনসার হতে পারে না। 46-এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 52, আর 10-এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 16। 16-কে 3 গুণ করলে 52 হয় না? হয় না, তাহলে এটাও আনসার হতে পারে না। 52 6 যোগ করলে 58, 16-র সঙ্গে 6 যোগ করলে 22। 22-এ 3 গুণ করলে 58 হয়? কখনোই হয় না, এটা আনসার হতে পারে না। 48-এর সঙ্গে 6 যোগ করলে 54, 12-র সঙ্গে 6 যোগ করলে 18। 18 3 গুণ করলে 54 হয়? একদম হয়, তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। এর থেকে বেস্ট অ্যাপ্রোচ আর পৃথিবীতে হয় না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 14। 30% অফ 80, 30% অফ 80 মানে জাস্ট দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, মানে 24। ঠিক আছে, আর এগোবোই না আমি। মাইনাস কত? 4/7। 729-এর কিউব রুট হচ্ছে 9, 49-এর স্কোয়ার রুট 7 ইজিক্যাল টু ওয়াই। 7 7 ক্যান্সেল আউট হয়ে গেল। 4 9 36, 24 থেকে 36, 24 মাইনাস 36 করলে -12, তাহলে ওয়াই হয়ে গেল -12-এর সঙ্গে সমান অপশন সি। আশা করবো ক্লিয়ার। Question number 15. A typist take 40 minutes to type 2 pages. How long will he take to type 91 pages? কিচ্ছু নেই, দুটো পেজ করতে লাগে 40, তাহলে একটা পেজ হচ্ছে 20, তার মানে হচ্ছে 91-এর 20 গুণ। 91-এর 20 গুণ হচ্ছে 2 1 2, 2 9 18, মানে হচ্ছে 182, 1820। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। 16 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য ল্যাডার এগেনস্ট এ ওয়াল ইজ 60 ডিগ্রি। প্রশ্ন তোমাদের করানোই আছে, পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমাদের করে রেখেছি আমি গ্রুপ ডির। সেই ক্লাসটা একবার দেখো, তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে কোনো প্রশ্ন আটকাবে না। ঠিক আছে, একদম বেসিক থেকে টপ লেভেলের প্রশ্ন করিয়েছি। চলো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ল্যাডার এগেনস্ট উইলস ল্যাডার এগেনস্ট এ ওয়াল ইজ 60 ডিগ্রি। তাহলে আলটিমেট গল্পটা কি বলা হয়েছে? একটা ওয়ালের এগেনস্টে একটা ল্যাডার রাখা হয়েছে, তাহলে এটা হচ্ছে ল্যাডার। ল্যাডার সবসময় কাকে ডিনোট করে? অতিভুজকে বা হাইপোটেনাসকে। ল্যাডারটা কিভাবে রাখা হয়েছে? ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, হ্যাঁ কিনা বলে দেয়, একদম ঠিক। অ্যান্ড দ্য ফুট অফ দ্য ল্যাডার ইজ 11.5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল। তার মানে এটা যদি ওয়াল হয়, এটা যদি আমার ওয়াল হয়, তাহলে এই ল্যাডারের ফুট হচ্ছে এটা, তার মানে আলটিমেট ডিস্টেন্স বলা হয়েছে কত? 11.5। তাহলে তুমি বলবে হাসতে হাসতে আনসার বলতে পারি কি করে? আমি বলেছি 60-র অপোজিটে যে থাকবে সেটা হচ্ছে 30, তাহলে 30-র অপোজিটে যে ভাউ থাকবে তার যা লেন্থ, তার ঠিক √3 গুণ করলে হবে 60-র অপোজিটে যে থাকবে, তাহলে আলটিমেট 11.5 ইন্টু √3 যাবে কারেক্ট আনসার। বলবে ক্লিয়ার? কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে আনসার কি চেয়েছে? আমাকে আনসার চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন। ল্যাডারের লেন্থ চেয়েছে, খুব ভালো কথা। তারপর 90 ডিগ্রির অপোজিটে যে বাহু আছে তার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে মনে রাখবো 30-র অপোজিটে যে বাহু আছে সেটা যদি 1 ইউনিট হয়, 60-র অপোজিটে যে ভ্যালু আছে সেটা হবে √3 ইউনিট, আর যে হচ্ছে 90-র অপোজিটে বসে আছে সে হবে 2 ইউনিট। ঠিক আছে, মানে রেশিও হবে 1:√3:2, আর 1-এর ভ্যালু বলা হয়েছে কত? 11.5, তাহলে 2-এর ভ্যালু কত হবে? 11.5 ইন্টু 2। বলো ক্লিয়ার? কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। তাহলে 11.5-কে 2 গুণ করলে কত হয়? 23 হয়। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, আমি 60 অপোজিটে হয়েছিলাম, ওয়ালটা কত দূরে টাচ করছে সেটা হয়েছিলাম, সেটা দরকারই নেই। যদি বলতো যে ল্যাডারটা ওয়ালে কত দূরে টাচ করেছে, কত উপরে টাচ করেছে, সেটা হতো এটা 11.5 ইন্টু √3। মানে বলেছে ল্যাডারের লেন্থ কত, তাহলে 11.5 ইন্টু 2। ওকে, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন। 45% অফ 20। দেখো তুমি তো দেখে হাসতে হাসতে বলো যে 5% 1-এর 20, 45% হচ্ছে 9-এর 20, তাহলে 9-এর 20 বাই 20, 9-এর 20 অফ 20 মানে 9-এর 20 ইন্টু 20, মানে 20 20 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে রইল 9। তাহলে 9 মাইনাস 4/6, আর 729-এর কিউব রুট এক্ষুনি দেখলাম 9, 36-এর স্কোয়ার রুট 6 ইজিক্যাল টু ওয়াই। সেম প্রশ্ন দুবার দিয়েছে, কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে। তাহলে 4 9 36 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে -27, তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। কিছু নেই প্রশ্নের মধ্যে। 18 নম্বর প্রশ্ন। a প্লাস 1/a হচ্ছে 4, আমার নির্ণয় করতে হবে a⁵ প্লাস 1/a⁵ এর ভ্যালু। তাহলে এখানে এই প্রশ্নের আনসার করার জন্য আমাকে শুধু এর ফর্মুলাটা মাথায় রাখতে হবে, যে a⁵ প্লাস 1/a⁵ আলটিমেট কি করে মনে রাখবে না, 2 ইন্টু 3 মাইনাস 1। এই আন্ডারস্ট্যান্ডিংটা মাথায় রাখবে যে 5 কি করে পাই, 2 3 6 মাইনাস 1 করে। তাহলে 2 3 আর 1 কি না, আলটিমেট a² প্লাস 1/a²। তাহলে এখানে 2 রিপ্রেজেন্ট করছে a² প্লাস 1/a²কে, না আলটিমেট a এর পাওয়ার এখানে 2। ওকে, ইন্টু 3 আছে না, তার মানে আলটিমেট a³ প্লাস 1/a³।
মাইনাস ওয়ান মানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ, তার মানে এর পাওয়ার ডিনোট করছে এই 2, 3 আর 1। ক্লিয়ার? এবার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, যদি এ প্লাস ওয়ান বাই এ 4 হয় তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কি হবে? 4 স্কোয়ার মাইনাস 2 মানে 14। ঠিক আছে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব কি হবে? না 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে 4 কিউব মানে হচ্ছে 64 আর 3 ইন্টু 4 হচ্ছে 12, মাইনাস কত? এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু তো 4 দেওয়াই গেছে। তাহলে এখানেও দেখো আমি ইউনিট ডিজিট দিয়ে কাজ করে নিতে পারি। তাহলে এখানে 4, এখানে হচ্ছে আলটিমেট ইউনিট কত? 64 থেকে 12 না ভেবে 4 থেকে 2 ভাবো, 2, তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 মাইনাস 4 মানে হচ্ছে 4, তাহলে 4 হবে ইউনিট ডিজিট, অপশন এ হবে কারেক্ট আনসার। অ্যাপ্রোচগুলো বোঝো আর এই অ্যাপ্রোচ কাজে লাগাও। দেখো 4:28, 4 পয়েন্ট সমানুপাতিক টু 4.1:x, তার মানে দেখতে পাচ্ছি এখানে সমানুপাতিকের গল্প বলা হয়েছে, তার মানে এখানে এক্স হচ্ছে 4th ডিজিট। ঠিক আছে, বা বলে 4th প্রপোর্শনাল। আর 4th প্রপোর্শনাল আলটিমেট কি করে নির্ণয় করা হয়? মিডলে যে দুই ভদ্রলোক বসে আছে তাদের গুণ আর ফার্স্ট প্রপোর্শনাল দিয়ে ভাগ। তাহলে আলটিমেট এক্স এর ভ্যালু আমি অনায়াসে এক কথায় বলতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে 28 ইন্টু 4.1 বাই হচ্ছে কত? 4। ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু কত এখান থেকে? দাও ওয়াই এর ভ্যালু হচ্ছে একদম সেকেন্ডে বলতে পারবো 32 ইন্টু 3 বাই 4। আমার নির্ণয় করতে হবে কি? এক্স আর ওয়াই এর অনুপাত, তাহলে আলটিমেট এদের রেশিও। ঠিক আছে, 4 4 তো এমনি ক্যান্সেল আউট হয়ে গেল। আর কি এখানে পয়েন্ট তুললে এখানে একটা শূন্য বসিয়ে দাও। 4 দিয়ে 4 7 28, 4 8 32, 7 দিয়ে 7 1 7, 7 4 28, আর এখানে 240। বলবো দাদা ক্লিয়ার কি? ক্লিয়ার না দাদা, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে 287 240 কোথায় দেখছি? অপশন এতে। বলো বইয়ের অঙ্ক হচ্ছে কি হচ্ছে না? কোশ্চেন নাম্বার 20, মধু অ্যান্ড মাধুরী স্টার্ট এ বিজনেস বাই ইনভেস্টিং ইন দ্য রেশিও 31:34, তাহলে এটা ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে। ইফ টোটাল প্রফিট ইজ দিস, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ প্রফিট অফ মধু অ্যান্ড মাধুরী? তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে টাইমের কোনো গল্পই নেই, মানে প্রত্যেকের টাকা একই টাইম খেটেছে, মাথায় রাখবো। আর প্রত্যেকের টাকা একই টাইম খাটলে যেটা ইনভেস্টমেন্ট রেশিও সেটাই হচ্ছে প্রফিট রেশিও। তাহলে আলটিমেট প্রফিট রেশিও হচ্ছে 31:34। টোটাল কত হচ্ছে প্রফিট? 31 প্লাস 34 করলে 65, তাহলে 65 এর ভ্যালু বলা হয়েছে কত? 44850। তো কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। তাহলে যদি আপত্তি না থেকে থাকে তাহলে আমাকে বলো যে 65 ভ্যালু যদি এটা হয় তাহলে আমার নির্ণয় করতে হবে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ প্রফিট? তাহলে আলটিমেট শেয়ার অফ প্রফিট অফ মধু অ্যান্ড মাধুরী, তাহলে এই দুজনের মধ্যে প্রফিটের ডিফারেন্স কত? তাহলে 31 আর 34 সময় ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 65 কত গুণ করলে 44850 হয়? সেটা 3 এর তত গুণ করতে হবে। ঠিক আছে, আমার আলটিমেট 44850 বাই 65 ইন্টু 3, এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আচ্ছা 65 মানে অবশ্যই 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 13, এখানে হচ্ছে 5 8 40, 5 9 45, 5 7 35, 0, 13 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 13 হচ্ছে 6 13 78, 117, মানে 13 9 100, 690। আলটিমেট 3 9 27 সাথে 2, 318 দিয়ে 20, তাহলে 20 অপশন ডি। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 21, আচ্ছা এবি ইজ এ ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার পি। আচ্ছা দেখা মাত্রই ছবি এঁকে নেবে। তাহলে এবি হচ্ছে ডায়ামিটার, একটা সার্কেল লিখলাম, তার ডায়ামিটার হচ্ছে এবি, তাহলে ডায়ামিটার মানে হচ্ছে এটা সেন্টার দিয়ে পাস করবে বিগেস্ট জ্যা। ওকে, তাহলে এবি হচ্ছে গল্প এবং সেন্টার হচ্ছে ও, সাপোজ ওকে। সি অ্যান্ড ডি আর 2 পয়েন্টস অন দ্য সার্কেল অন আইদার সাইড অফ এবি। আইদার সাইড মানে হচ্ছে এবির দুদিকে, একই দিকে নয়। তাহলে এখানে একটা পয়েন্ট সি ধরলাম, এখানে একটা পয়েন্ট ডি ধরলাম, যে কোনো জায়গায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সাজ দ্যাট সি এবি সমান 48, যে সি এবি, এই যে সি এবি কত দাদা? 48 ডিগ্রি। আর কি বললো? এবিডি 55, এবিডি হচ্ছে 55, এটা হচ্ছে 55 ডিগ্রি। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার অফ সিবিডি অ্যান্ড সিএডি? সিবিডি তাহলে কি করে তৈরি হবে? খুব ভালো করে বুঝবে। সিবিডি তৈরি করার জন্য, সিবিডি অ্যাঙ্গেল তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? সিবি অ্যাড করতে হবে। তাহলে সিবিডি আলটিমেট কতটা হলো? এটা হচ্ছে সিবিডি। ঠিক আছে, আর সিএডি কোনটা? না যদি আমি এ আর ডি অ্যাড করে দিই তাহলে এই পুরো কোনটা হয়ে গেল আমার সিএডি। ক্লিয়ার? তাই এদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করতে হবে। এদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করবো কি করে? খুব ভালো করে বুঝবে, সেকেন্ডে অ্যান্সার হবে। আমাকে আগে বলো যে যখনই আমি এ সিবি কোণে দেখছি তাহলে এ সিবি কোণটার থেকে আগে এ সিবি ট্রায়াঙ্গেলের কথা বলো। তাহলে এ সিবি ট্রায়াঙ্গেলটা কোথায় বসে আছে? না হাফ সার্কেলের উপর বসে আছে, কারণ হচ্ছে এবি হচ্ছে ডায়ামিটার, তার মানে ডায়ামিটার কি করে? সার্কেলকে সমান ভাগে ভাগ করে। তাহলে এ সিবি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে হচ্ছে সি সমকোণ। সবসময় মনে রাখবো অর্ধবৃত্তস্থ কোণ হয় এক সমকোণের সমান। ক্লিয়ার?
তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটুকুর ভ্যালু কত হবে না 90 - 48। সিমিলারলি ডি কোণ যদি 90 হয় তাহলে এই কোণটার ভ্যালু কত হবে 90 - 55। ঠিক আছে, তাহলে যখনই আমি এই সিএডি আর সিএডি আর হচ্ছে সিবিডি এদের ডিফারেন্স নির্ণয় করবো, ডিফারেন্স কিন্তু মাইনাস নয়, ডিফারেন্স হচ্ছে পজিটিভ ভ্যালু নেবো। ওকে, ডিফারেন্স নির্ণয় করবো। দেখো তো আলটিমেট আমি কি করছি না এইটুকুর ভ্যালু বলছি আমি 90 - 55 আর এর ভ্যালু বলছি আমি 90 - 48। ঠিক আছে, ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যখনই আমি এদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করবো আমি কি করতে পারি না এই সিএবি যেটা ভ্যালু আমার জানা যায় 48 আর এখানে হচ্ছে সিবিডি মানে হচ্ছে 55, এদের ডিফারেন্স নির্ণয় করতে পারি আর এখানে এদের ডিফারেন্স নির্ণয় করতে পারি। তাহলে এদের দুজনকার ডিফারেন্স আর এই দুজনকার ডিফারেন্সের যোগফলই হবে আলটিমেট টোটাল ডিফারেন্স। তাহলে দেখো 48 আর 55 ডিফারেন্স কত 7। ঠিক আছে, আর 90 - 55 আর 90 - 48 মানে ডিফারেন্স কত 90 তো এমনি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ডিফারেন্স করলে। তাহলে যখন 90 ক্যান্সেল আউট হয়ে গেলো ডিফারেন্স তো সেম করে নিলো 55 48 ডিফারেন্স কত 7, মানে 7 + 7 হয়ে গেলো 14। তার মানে যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমার আর কিচ্ছু নয়, আমার এই 48 আর 55 এর যা ডিফারেন্স তাকে দুগুণ করে দেবো, মানে 55 - 48 ইন্টু 2 হয়ে যাবে কারেক্ট আনসার, মানে 7 দুগুণে 14। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 22। তাহলে 100 men have provision for 27 days, খুব ভালো কথা। 55 men have left, for how many days the same provision would last for the remaining men? তাহলে আলটিমেট আমি জানি যে খাবার হোক বা আলটিমেট কাজ হোক ডিপেন্ড করে কার ওপর না মানুষের সংখ্যা এবং দিন সংখ্যার ওপর। তাহলে আমি বলবো যে 100 × 27 এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক বা টোটাল খাবার। ঠিক আছে, 55 জন মানুষ চলে গেছে, তাহলে 100 থেকে 55 চলে গেলে পড়ে থাকে 45। তাহলে 45 পড়ে আছে, তাহলে 45 মানুষের কতদিন চলবে এটাই হচ্ছে আমার নির্ণয় করতে হবে। 5কে দিয়ে 5 9 45, 5 20 100 আর 9 3 27, মানে 3 20 60। তাহলে 60 দিন চলবে, 60 দিনের গল্প বলা হয়েছে। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। Question number 23. The price of each article of type PQR is 280, 180 and 115 respectively. Okay, তাহলে তিন রকম টাইপের আমি দেখতে পাচ্ছি আর্টিকেল আছে। Tejas buys article each type ratio 4:2:5 for 6165. তাহলে how many articles of type Q did he purchase? তাহলে এখানে কিছু নেই, আলটিমেট আমাকে অঙ্ক করতেই হবে, আর কোনো উপায় নেই আমার কাছে। তাহলে আমি যদি 4x 2x আর 5x ধরে নিই তাহলে পি কিউ আর আর এর মধ্যে গল্প দেখতে পাচ্ছি, পি কিউ আর এর মধ্যে গল্প দেখতে পাচ্ছি যে পি টাইপ কিউ টাইপ আর আর টাইপ, পি টাইপ কিনেছে সে 4xটা, কিউ টাইপ কিনেছে সে 2xটা আর আর টাইপ কিনেছে সে 5xটা। তাহলে পি টাইপের প্রত্যেকটার দাম হচ্ছে 280 টাকা করে। তাহলে পি টাইপের 4xটার জন্য সে কত টাকা পে করেছে 4x × 280, হ্যাঁ কি না, প্লাস কিউ টাইপের জন্য 2x × 180 প্লাস আর 5x × 115 ইজিক্যাল টু কত দাদা 6165। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা 5 কি দিয়ে সবকটাকে আমি ক্যাটাগরি করে নিতেই পারি আগে, এত বড় গুণ ভাগ না করে। 5 কে দিয়ে দেখতে পাচ্ছি এখানে 5 5 25, 5 36 56, আর এখানে দেখতে পাচ্ছি 5 কে দিয়ে হচ্ছে 36 5 180, 5 কে দিয়ে এখানে 23। ক্লিয়ার কি ক্লিয়ার না? আর 5 কে দিয়ে আমি এখানেও ক্যাটাগরি করে নিতে পারি, সেটা হচ্ছে 5 12 60, 5 3 15, 5 3 15, 1 2 3 3। এবার গুণ করে দাও, 4 6 24 4 আর 2, তারপর 20 আর 2 22, 224x প্লাস হচ্ছে এখানে 36 দুগুণে 72x আর এখানে হচ্ছে 23 5 আবার 115x ইজিক্যাল টু হচ্ছে 1 2 3 3। তাহলে আলটিমেট দেখো 224 প্লাস 72 প্লাস 115 মানে 5 আর 2 7 হচ্ছে 11 1, এখানে হচ্ছে 1 আর 2 আর 2 4 আর 2 6 আর এখানে হচ্ছে 2 আর 3 361। ঠিক করলাম? এটা গন্ডগোল মনে হচ্ছে। 5 2 7 7 হচ্ছে 11 থেকে 1 1 আর 2, সরি এখানে প্রবলেম হয়েছে, 1 আর 2 এর সাথে 9 আর 2 11 1 এখন হচ্ছে 411। তাহলে 411x ইজিক্যাল টু 1 2 3 3। তাহলে আলটিমেট দেখো আলটিমেট এক্স এর ভ্যালু কত হচ্ছে 3 দিয়ে 11 হচ্ছে 3 4 12 3 11 33, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3। নির্ণয় করতে হবে সে কিউ কটা কিনেছে, কিউ কটা কিনেছে 2xটা মানে 2 × 3, তার মানে 6টা। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 24, ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মোড নির্ণয় করার জন্য আমায় কি করতে হয়, আমাকে ফর্মুলা মনে রাখতে হয়, তার জন্য স্ট্যাটিস্টিক্স ক্লাসটা দেখতে হবে, না দেখলে কিন্তু
স্পিড বাড়বে না। তাহলে মোড আমি বলে দিয়েছি আর ডাইরেক্ট আমার ফর্মুলা যে এল প্লাস F1 minus F0 by 2 into F1 minus F0 minus F2 into হচ্ছে H। ঠিক আছে, তাহলে এখানে পুরোটাই এফ এর খেলা। তাহলে এফ আলটিমেট কি? ফ্রিকোয়েন্সি। তাহলে আলটিমেট দেখতে পাবো মোডে হচ্ছে আমাকে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি খুঁজে বার করতে হয়। তাহলে যেখানে দেখবো আলটিমেট ফ্রিকোয়েন্সি ডিনোট করছে 5, 8, 12, 20, 10, এরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিনোট করছে। তাহলে যেখানে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেই ক্লাসটাই হয়ে যাবে মোডাল ক্লাস। তাহলে মিডিয়ানের জন্য যেমন মিডিয়ান ক্লাস নির্ণয় করতে হয়, মোডালের জন্য আমাকে মোডাল ক্লাস নির্ণয় করতে হয়। তাহলে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হচ্ছে 20। ঠিক আছে, এবার এই 20 ভ্যালু হচ্ছে কার না F1 এর ভ্যালু। F1 এর ভ্যালু হলো 20। ঠিক তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? সেটা হচ্ছে 12, সেটা হচ্ছে F0 এর ভ্যালু। আর এর পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, সেটা হচ্ছে F2 এর ভ্যালু। আর যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সে হচ্ছে F1, আর সেই ক্লাসটি হচ্ছে মোডাল ক্লাস, মানে 30 থেকে 40 এই ক্লাসটি হচ্ছে মোডাল ক্লাস। মোডাল ক্লাসের যেটা লোয়ার লিমিট সেটা হচ্ছে এল, আর এটা আপার লিমিট সেটা হচ্ছে 40, এর ডিফারেন্স হচ্ছে এইচ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এল কত? 30, F1 কত বললাম? 20, আর F1 থেকে F2 এর বিয়োগফল কত না, সরি F1 থেকে F0 এর ডিফারেন্স কত? 20 মাইনাস 12 হচ্ছে 8। এবার বলো 2F1 মানে হচ্ছে 20 দুগুণে 40। ঠিক আছে, আর 12 আর 10 এর ডিফারেন্স যোগফল কত? 22। তাহলে F0 মাইনাস F2 মানে কি? মাইনাস কমন নিলে F0 প্লাস F2 মানে 12 প্লাস 10 22, আর 40 থেকে 22 বিয়োগ করলে কত? 18 ইন্টু কত? 10। এই 10, 30 থেকে 40 এর ডিফারেন্স। বলো এবার আনসার কি হবে? 2 কে দিয়ে আর হচ্ছে 2 কে দিয়ে 4, এখানে হচ্ছে 2 কে দিয়ে 9, 40/9। আর 40/9 মানে 9 4 36 মানে 34 পয়েন্ট সামথিং, হ্যাঁ কি না? তাহলে 34 পয়েন্ট সামথিং একমাত্র অপশনটিতে দেখতে পাচ্ছি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 25, এ ওম্যান ট্রাভেলড অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার মিনিট ফর 90 মিনিট and at a speed of 55 meter per minute for 60 minutes, আর অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি। আর আমরা জানি যে অ্যাভারেজ স্পিড আলটিমেট কিছুই নয়, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কতটা সে কভার করেছে না 20 মিটার পার মিনিট বেগে 90 মিনিট গেছে। তাহলে 20 ইন্টু 90, এটা যে টোটাল এই ডিস্টেন্সটা হচ্ছে পেয়ে গেলাম যে 20 মিটার পার মিনিট বেগে 90 মিনিটে সে কতটা ডিস্টেন্স গেছে। 55 মিটার পার মিনিট বেগে 60 মিনিটে তার 55 ইন্টু 60 বাই টোটাল টাইম কতটা লেগেছে 90 প্লাস 60 150। তাহলে এবার দেখো আলটিমেট কিছুই না, এবার হচ্ছে আমার খেলা হচ্ছে কিসের? কাটাকুটির। তাহলে দেখো 0 0 আলটিমেট 0 ক্যান্সেল আউট হয়ে গেল, গল্প শেষ। এবার দেখো 15 দিয়ে কাটাকুটি আমি করে ফেলতে পারি। 5 দিয়ে কাটাকুটি করি আগে, 5কে দিয়ে 5 4 20, এখানে 15, আর এখানে হচ্ছে 5কে দিয়ে 11। 3 দিয়ে কাটাকুটি হচ্ছে 3 3কে 9, আর এখানে 3 2 6। তাহলে 4 3 12 প্লাস হচ্ছে 22, আর 12 প্লাস 22 হচ্ছে 34। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? অপশন ডি হলো কারেক্ট আনসার। 26, 3 friends traveled along 3 consecutive segment from P to Q, Q to R and R to S। ঠিক আছে, তো আলটিমেট হচ্ছে গল্পটা হচ্ছে এরকম, P থেকে S হচ্ছে টোটাল একটা ডিস্টেন্স আছে, সেটা আলটিমেট ভাগ করা হয়েছে P থেকে Q, Q থেকে R, আর R থেকে S। এই হচ্ছে গল্প, 3টে সেগমেন্টে ভাগ করা হয়েছে। Their speeds on these segments are 48 কিমি পার আওয়ার, 72 কিমি পার আওয়ার, 96 কিমি পার আওয়ার। তাহলে P থেকে Q তে গেছে তার স্পিড হচ্ছে 48 কিমি পার আওয়ার, আর কিউ থেকে আরে যে গেছে সে হচ্ছে 72 কিমি পার আওয়ার বেগে, আর এখানে হচ্ছে 96 কিমি পার আওয়ার বেগে গেছে। খুব ভালো কথা। দ্য ডিস্টেন্স অফ 3 সেগমেন্ট আর ইন দ্য রেশিও 2:3:1। তার মানে 480কে আমি আলটিমেট এই রেশিওতে ভাগ করেছি। তাহলে 2:3:1 মানে হচ্ছে কত না 2 + 3 + 1 6। তাহলে 6 এর ভ্যালু যদি 480 হয় তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 80। তাহলে আলটিমেট এই পি থেকে কিউ এর ডিস্টেন্স কত? 2 × 180 হচ্ছে 160, 3 × 30 কত, সরি 3 × 80 240, আর 1 × 80 হচ্ছে 80। তাহলে এবার আমাকে বলো আমাকে কি নির্ণয় করতে হবে? ক্যালকুলেট দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি। অ্যাভারেজ স্পিড নির্ণয় করার জন্য আমি এক্ষুনি বলেছি যে টোটাল ডিস্টেন্স কতটা গেছে, টোটাল ডিস্টেন্স 480 পি থেকে এস বাই টোটাল টাইম কত 160/48 প্লাস 240/72 প্লাস 80/96। এবার দেখো কাটাকুটি কত সুন্দর হচ্ছে, এখানে 48 এখানে আলটিমেট কি দিয়ে কাটছে 12 16 দিয়ে কাটছে, 16 10, আর এখানে হচ্ছে 16 3। এখানে দেখো 72 24 দিয়ে কাটছে 10, এখানে 24 3 72। এখানে দেখো কি দিয়ে কাটছে 16কে দিয়ে 16 5 80, 16 6 96। ঠিক আছে, তাহলে প্রত্যেকেই নিচে 6 ভাবি, তাহলে এখানে 20 + 20 40 + 5 45, তাহলে আলটিমেট 480 × 6/45। আলটিমেট যেটা বুঝতে পেরেছে সে হচ্ছে রাজা।
ঠিক আছে, আমি কি করেছি প্রত্যেকের নিচে 6 করে নিয়েছি, 3কে 6 করলে 2 দিয়ে গুণ, তাহলে উপরে 2 দিয়ে গুণ, 3কে 6 করলে 2 দিয়ে গুণ মানে উপরেও 2 দিয়ে গুণ, তার মানে এখানেও 20 এখানেও 20, 20 20 40 প্লাস 5 45, আর নিচে 45 উপরে 6 চলে গেল, কাটাকুটি করে নাও। 3কে দিয়ে এখানে হচ্ছে 3 2 এ 6, এখানে 3 দিয়ে 15, 15 দিয়ে এখানে কাটাকুটি হচ্ছে 15 3 45, 15 দুগুণে 30, আর 32 দুগুণে কত 64, কোথায় আছে অপশন 64 নেই কেন? হ্যাঁ আছে তো, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? একদম খুব সুন্দর বোঝা যাচ্ছে। লাস্ট আর 3টে প্রশ্ন, দারুণ দারুণ প্রশ্ন আছে, লাস্ট 3টে প্রশ্ন একদম মিস করবে না। দেখো, টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড কিউব ইচ সাইড অফ হুইচ ইজ 84 সেমি লং ইজ, তাহলে আমি জানি যে কিউব এর কি নির্ণয় করে টোটাল সার্ফেস এরিয়া, টোটাল সার্ফেস এরিয়া কি হয় না 6a², একদম ঠিক। তাহলে 6 ইন্টু a², এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা। আলটিমেট কত বলা হয়েছে না প্রত্যেকটা বাহু হচ্ছে 84 সেন্টিমিটার, আমি 84কে শুধু 4 ভাববো, ইউনিট ডিজিট ভাববো, তাহলে 4-এর স্কোয়ার করলে কত হয় 6ই হয়, আর 6 6 করলে গুণ করলে 36, তাহলে ইউনিট ডিজিট 6, তাহলে এখানে ইউনিট ডিজিট 6 একমাত্র অপশন ডিতেই আছে। বলো এর থেকে সহজ করে তোমরা যদি এখানে 84 স্কোয়ার করে 6 দিয়ে গুণ করতে যাও, তাহলে তোমাদের থেকে বোকা আর পৃথিবীতে আর কেউ নেই। ওকে, আর সেই বুদ্ধি নিয়ে কিন্তু চাকরি হবে না, এটা বলে রাখছি, ঠিক আছে? তো এই অ্যাপ্রোচ তোমাকে আলটিমেট শিখতেই হবে। দেখো কোশ্চেন নাম্বার 28 কি বলা হয়েছে, এট হোয়াট রেট পার অ্যানাম উইল এ সাম অফ মানি বিকাম 5 টাইমস ইটসেলফ ইন 5 ইয়ার্স আন্ডার সিম্পল ইন্টারেস্ট। আগের দুটো শিফটেও এই প্রশ্ন ছিল, আমি এখানে কি দেখতে পাচ্ছি 5 টাইমস হচ্ছে, তাহলে 5 টাইমস কি হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এখানে ডাইরেক্ট আমি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও পেয়ে যাব, যে 1 যদি আমি প্রিন্সিপাল রাখি সেটা 5 গুণ হয়েছে মানে 5 হয়েছে অ্যামাউন্ট, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 5 মাইনাস 1 4, তাহলে আলটিমেট হচ্ছে 1 টাকা রাখলে আমি 4 টাকা পাচ্ছি সিম্পল ইন্টারেস্ট 5 বছর পর, তাহলে কত পার্সেন্ট হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ, 400%। 1 থেকে 4 পেলে 4/1 ইন্টু 100 মানে 400%, আর 400% আমি কি করে পাই না রেট পার্সেন্টেজ ইন্টু টাইম করে, বলো একদম ঠিক। তাহলে টাইম কত হবে, সরি টাইম আমার বলা আছে 5, তাহলে রেট পার্সেন্টেজ কত হবে না রেট পার্সেন্টেজ হয়ে গেল আমার কি 400/5, দ্যাট ইজ 80%। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, আচ্ছা এই প্রশ্ন আমি আগেও দেখেছি, সান হ্যাজ 1407 উইথ হিম, ₹1407 উইথ হিম, সানের কাছে 1407 টাকা আছে। হি কি করছে, হি ডিভাইডস হিজ দ্য অ্যামাউন্ট বিটুইন টু সন্স পিয়ুষ অ্যান্ড মনোজ, পিয়ুষ আর মনোজের মধ্যে ভাগ করে দিচ্ছে, এবং তাদের বলছে আস্ক দেম টু ইনভেস্ট দেয়ার রেসপেক্টিভ শেয়ার্স টু এ কম্পাউন্ড ইন্টারেস্ট at a rate of 10% per annum, 10% per annum কম্পাউন্ড ইন্টারেস্টে সেটাকে ইনভেস্ট করতে। তাহলে পিয়ুষ আর মনোজের মধ্যে 1407 টাকা কি হচ্ছে ডিভাইড হচ্ছে, তাহলে ধরলাম পিয়ুষকে দেওয়া হচ্ছে এক্স ইউনিট আর মনোজকে দেওয়া হচ্ছে ওয়াই ইউনিট। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। এবার দেখতে পাচ্ছি যে বলা হয়েছে ইট ইজ অবজার্ভ দ্যাট পিউস ইনভেস্টমেন্ট অ্যামাউন্টস টু দ্য সেম ভ্যালু আফটার 18 ইয়ার্স অ্যাজ মনোজ ইনভেস্টমেন্ট ডাজ আফটার 19 ইয়ার্স। তাহলে বলো যে পিউষ যদি এক্স টাকা ইনভেস্ট করে সেটা 18 বছর পরে কত অ্যামাউন্ট দেবে, কত অ্যামাউন্ট দেবে। তাহলে আমরা জানি অ্যামাউন্ট কি করে নির্ণয় করতে হয় না পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। আমি 1 প্লাস r/100 কে কিভাবে দেখতে বলেছি না এই 10% যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে আলটিমেট বলতে পারি এই 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 1/10, মানে 10 টাকা প্রিন্সিপাল হলে 1 বছরে আমি 1 টাকা কি পাই ইন্টারেস্ট পাই, কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে 10 প্লাস 1 11, তার মানে প্রত্যেক বছর আমি 10 টাকায় 11 টাকা অ্যামাউন্ট পাচ্ছি, মানে প্রত্যেক বছর টাকা 11 10 গুণ হচ্ছে। তাহলে আলটিমেট 18 বছরে কত হবে না পি ইন্টু 11/10, হ্যাঁ কি না, পি ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার 18। এটা হচ্ছে সরি পি এখানে কত এক্স, এটা হচ্ছে কার না পিউজের অ্যামাউন্ট, আর মনোজের অ্যামাউন্ট কত হবে ওয়াই ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার 19। বলবে ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে বলছি কি এই দুটো অ্যামাউন্ট হচ্ছে সেম, তাহলে এই দুটো অ্যামাউন্ট যদি সেম হয় তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই এর ভ্যালু আমি ডাইরেক্ট পেয়ে যাবো যে 11/10 হোল টু দি পাওয়ার 19 বাই 11/10 হোল টু দি পাওয়ার 18, আর 19 আর 18 বিয়োগফল কত 1, তার মানে এক্স বাই ওয়াই হয়ে গেল 11/10 এর সঙ্গে সমান। তাহলে এক্স আর ওয়াই এর রেশিও 11:10 পেয়ে গেলাম, তাহলে 11 প্লাস 10 হচ্ছে 21, আর 21 এর ভ্যালু কত না 1407। বলো 21 কে কত গুণ করলে 1407 হয়, দেখতে পাচ্ছি 21 6 হচ্ছে 126, এখানে হচ্ছে 14 147 মানে 21 7, হ্যাঁ কি না, মানে 67 গুণ। নির্ণয় করতে হবে সান গিভ টু মনোজ, মানে মনোজের শেয়ার নির্ণয় করতে হবে। মনোজ হচ্ছে কত ওয়াই, মানে 10 এর ভ্যালু, তাহলে 10 ইন্টু 67 মানে 670। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? অপশন 30,
সরি, কোশ্চেন নাম্বার 30 বলো, লাস্ট প্রশ্ন। আশা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব ভালো বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই, ঠিক আছে? এরপরে ডাউট থাকলে তোমরা আমাকে অবশ্যই বলতে পারো, আমি আবার চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার, টেলিগ্রামে হোক বা যে কোনো বইতে হোক। ওকে, চল। ইন an election between two candidates, 80% of the registered votes cast their vote and 10% of the votes polled were found invalid. তাই আমি বলেছি যে ভোটের অঙ্কে সবসময় পজিটিভ দিক দেখবো, নেগেটিভকে কি করে দেবো, সরিয়ে দেবো। টোটাল ভোটার যদি আমার 100% হয়, 100% হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি 80% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স কাস্ট দেয়ার ভোট। তাহলে কাস্টেড ভোট হচ্ছে কত, 100 80% মানে হচ্ছে 80, হ্যাঁ কি না বলে? একদম ঠিক। 10% of the votes polled were found invalid. তাহলে ভ্যালিড কতগুলো না, অবশ্যই 100 - 10 90%। কার 90%? 80। তাহলে ভ্যালিড ভোট হচ্ছে ভিভি হচ্ছে কত, 80 90% মানে হচ্ছে 8 9 72। তাহলে ভ্যালিড ভোট হয়ে গেল 72। ক্লিয়ার বলে? একদম ঠিক। বলছে উইনিং ক্যান্ডিডেট গট 89% অফ দ্য ভ্যালিড ভোটস। তাহলে উইনার যে পেয়েছে সে কটা ভোট পেয়েছে না, 89% ভোট পেয়েছে। তাহলে অবশ্যই লুজার কত ভোট পেয়েছে, 100 - 89 মানে 11% ভোট পেয়েছে। তাহলে বলো যে উইনার লুজার অপেক্ষা কত বেশি ভোট পেয়েছে? আলটিমেট উইনার মাইনাস লুজার, সেটাই হচ্ছে উইনার কত বেশি ভোটে জিতেছে। 89 - 11 দ্যাট ইজ 78%। বলে দাও একদম ঠিক। এবার বলা হয়েছে অ্যান্ড ওন দ্য ইলেকশন বাই মার্জিন অফ 351 ভোটস। মানে বোঝা গেল, মানে এই যে 78%ই হচ্ছে 351 এর ভ্যালু। তাহলে 78% অফ কি না, ভ্যালিড ভোট, হ্যাঁ কি না? তাহলে 72 এর 78% আমার আলটিমেট ডিনোট করছে কাকে না, 351 ভোটকে। আমার নির্ণয় করতে হবে হাউ মেনি ভোটার্স ওয়ার রেজিস্টার্ড। তাহলে 100 এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে বলো 100 এর ভ্যালু কি হবে? 100% না, অবশ্যই 100। তাহলে এখানে দেখতে পাচ্ছি একের ভ্যালু হচ্ছে 351 ইন্টু 100 বাই নিচে 72 ইন্টু 78। বলবো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ওকে, আর 100 ভ্যালু কত হবে, ইন্টু 100 আর একটা হবে। ওকে, চলো এবার দেখো কাটাকুটি হচ্ছে অবশ্যই হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 351 কদিকে 5 5 3 8 9 9 দিকে কাটাকুটি যাচ্ছে। তাহলে হচ্ছে 9 3 27, এখানে হচ্ছে আমার 9 9 81 39। তাহলে 9 8 72 39, এখানে 2, তার মানে দেখতে পাচ্ছি এখানে 4কে দিয়ে 25 আর এখানে 4কে দিয়ে 25, তার মানে 625। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তার মানে অপশন ই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে টোটাল রেজিস্টার্ড ভোট কত, 625টা। তাহলে এই ছিল আমাদের 30টা প্রশ্নের বেস্ট সলিউশন। তাহলে এর পরও যদি তোমাদের ডাউট থাকে, আশা করবো ডাউট থাকার কথা নয়, তোমরা কি করবে, একটু চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক, এটুকুই তোমরা করবে। এছাড়া তোমাদের থেকে বেশি কিছু চাই না। তোমরা অনেক বেশি করে লাইক করো, অনেক বেশি করে শেয়ার করো, আর জন্য তোমাদের জন্য অনেক বেশি কিছু করতে পারি। চলো টাটা। আর নেক্সট ক্লাস আমাদের আসছে, সেটা হচ্ছে কালকেই আসবে আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ওপর একটা অসাধারণ একটি ক্লাস, একদম ডেডিকেটেড ক্লাস। প্রত্যেকটা টাইপ এখানে বোঝানো হবে এবং সেটা আমাদের রিসেন্ট রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে। ক্লিয়ার কি ক্লিয়ার না?